আগামী 28 তারিখে বাংলাদেশে আসছেন ওয়ার্ল্ডের প্রথিতযশা একজন দাঈ ইলাল্লাহ ডক্টর জাকির নায়েক। তিনি বাংলাদেশে আসবেন। এই বিষয়ে আলেমদের করণীয় কি হওয়া উচিত? আলেমদের করণীয় হওয়া উচিত উনার এই আশাকে কেন্দ্র করে আলেমরা অবশ্যই এটাকে অ্যাপ্রিশিয়েট করবে নিশ্চয়ই, কারণ এমন একজন দাঈ সারা ওয়ার্ল্ডে প্রতি বছর গড়ে ওঠে না। শতাব্দীর ভিতরেও কখনো এমন দাঈ পাওয়া যায় না। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন সবেমাত্র ছাত্র হয়ে গেলাম, আমার পরিষ্কার খেয়াল আছে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা দাওয়াতে কনফারেন্সে তিনি এসেছিলেন এবং সেখানে বক্তব্য রেখেছিলেন। আল আজহার বিশ্ববিদ্যালয় উনাকে দাওয়াত করে নিয়েছিলেন ওয়ার্ল্ডে দাওয়াতি কাজের এই অবদানে উনাকে স্মরণীয় করার জন্য, সম্মানিত করার জন্য। তো আলহামদুলিল্লাহ উনার বিনয় আমি একেবারে কাছ থেকে দেখেছি, ছাত্র জমানা থেকে। উনি উনার একেবারে হোটেলে ডেকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে কথা বলছেন। আমি কাছ থেকে উনার পোশাক দেখেছি, একেবারে খুব সিম্পল সাধারণ পোশাক তিনি পরেন। সাধারণের ভিতরে যেটা সুন্দর হয়, অনেক সময় সাধারণ থাকার ভিতরেই সৌন্দর্য ফুটে ওঠে। তো উনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ দাঈ, যিনি যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন, নাস্তিকদেরকে বিতর্কের মুখে চমৎকার জবাব দিতে পারেন, সংশয়বাদীদেরকে মুখের উপর চমৎকার জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন, এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর জাকির নায়েক। এজন্য ওয়ার্ল্ডের বহু দেশ সাদরে তাকে গ্রহণ করার জন্য তাকিয়ে থাকে। কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়ে ওনাকে আসতে দিতে পারি নাই, কারণ মোদি এটা চায় নাই। এখন যেহেতু তাদের আগ্রাসন, আধিপত্য আমরা বিস্তার হতে দেব না, তিনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন।